আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়া ভাইয়েরা কিছু কিছু প্রবাসী আছে যেগুলো আমার মনে হয় বাংলাদেশে দালালি করে আসছে, হয়তো মাগির দালালি করছে আর নয় অন্য কোনো দালালি করছে। দালালি কইরা মালয়েশিয়াতে এখন ঢুকছে। মালয়েশিয়াতে ঢুকার পরে এখন যদি কোনো মানুষ বা যে কেউ যদি একটা ফেসবুকে ভিডিও করে যে একটা নিউজ মালয়েশিয়ার সরকার দিছে বা বাংলাদেশ সরকারের একটা নিউজ বা যে কোনো ব্যাপারে, যে অনেক ধরনের নিউজ আছে, ভিসার ব্যাপারে, কলিংয়ের ব্যাপারে, এই দেশে অবৈধ যারা আছে তাদের বৈধকরণের ব্যাপারে, যে একটা নিউজ যদি কেউ ভিডিও করে এটা প্রচার করার চেষ্টা করতেছে যারা না জানে, যারা অনেকে জানে না, অনেকে আহ, আপনার এসব বিষয়ে খুবই কম জানে। অনেকে ফোন করে যে ভাই ভিসা কবে খুলবে, বৈধকরণের সুযোগ দিবে কিনা, বা মালয়েশিয়াতে কলিং ভিসা কবে খুলবে, এরকম এইসব বিষয়ে অনেক মানুষের জানতে চায়। তো সেই কারণে আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাইরা আছে যারা ফেসবুকের মাধ্যমে সঠিক তথ্যটা, সঠিক নিউজটা তুলে ধরার চেষ্টা করে, আপনাদের সাথে শেয়ার করে। তো এই জিনিসগুলাই এখন অনেক মানুষে করতেছে, আমিও পাশাপাশি এই ভিডিওগুলো বানাই, যেটা মানুষকে একটু জানানোর জন্য যে এখন বর্তমানে এই পরিস্থিতি। এই ভিডিওগুলো দেখে কিছু দালাল আছে যেগুলা মালয়েশিয়া কতেরা দালালি করে, মাগির দালালি করে, আবার কিছু আছে বাংলাদেশ থেকে দালালি করে আসছে, দালালি আবার ছাড়তে পারতেছে না। তারা যে কেউ ভিডিও দেখলে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, তুই দালাল, তুই এটা সেইটা, দুনিয়ার গালিগালাজ। তাদের, আমার মনে হয় তাদের পরিবারগুলা তাদের ভালো শিক্ষা দিতে পারে নাই। আর শিক্ষা দিবে কিভাবে, কারণ তাদের পরিবারগুলা এরকমই একই অবস্থা পরিবারগুলা। তো কি আর বলবো, মানুষকে সহযোগিতা করা, মানুষকে শেয়ার করে কোনো কিছু জানানো, এটাও দেখতেছি যে দালালে পরিণত হয়ে যাচ্ছে। আরে ভাই, আমি ভিডিও বানাইতেছি, আমার ভিডিওতে গিয়ে আপনাকে কোনো সময় বলছি যে আমার কাছে আসেন, আমি আপনার সমাধান করে দিব, বা আপনি আমার কাছে যোগাযোগ করেন, আমি আপনাকে ভিসা লাগাই দিব, বা আপনাকে কলিং ভিসা দিব, এরকম কোনো কথা বলছি? যদি বলতাম তাহলে আপনি আমাদেরকে কমেন্টস করে এগুলো বলতে পারেন। আমি তো আপনাদেরকে এরকমভাবে ডাকি নাই বা আমার সাথে যোগাযোগ করার জন্য বলি নাই। তো আপনারা শুধু শুধু কেন এরকম কমেন্টসগুলো, বাজে কমেন্টসগুলো করেন? আপনি দেখেন, আপনি শুনেন আমি কি বলতে চাচ্ছি বা আমি কি বোঝাইতে চাচ্ছি, আপনি ওইটা ফলো করেন, ওইটা শুনে বুঝে তারপর আপনি একটা কমেন্টস করেন। আমি সিআইডিবি সম্পর্কে একটা ভিডিও বলছি, সিআইডিবি তো আমি বলি না যে আমার কাছে আসেন, আমি আপনার সিআইডিবি সমস্যার সমাধান করে দেবো, এরকম তো কোনো কিছু বলি না, ঠিক না? আমি বলছি যে এরকম সমস্যা থাকলে আপনাদের বসের সাথে, যার যার বসের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করে তারপর আপনারা দেশে যান বা যাই কিছু করেন। কারণ সিআরডিবি যদি ব্লক থাকে তাহলে আপনার না ভিসা রিনিউ হবে, না আপনার দেশে গেলে দেশের থেকে মালয়েশিয়া আবার ঢুকতে পারবেন। আমি জাস্ট এতটুকু জানাইতে চাইছি যে অনেকে যেটা জানে না। তো কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।